মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। প্রিয় দর্শক, গরিব ঘরে রাজপুত্র ৩৯ পর্বে দেখা যেতে পারে অনেক মেঘলার সঙ্গে শেষবারের মতো কথা বলার আশায় তার বাড়িতে যায়, কিন্তু মেঘলা অতীতের সব কষ্ট ভুলতে না পেরে দারোয়ানকে দিয়ে অনেককে বাড়ি থেকে বের করে দিতে বলে। অপমানিত হয়ে অনেক চুপচাপ বাড়ির সামনে থেকে চলে যেতে থাকে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিল রাতুল। দূর থেকে অনেককে দেখতে পেয়ে সে ইচ্ছাকৃতভাবে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই অনিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গন্তব্যস্থল ছেড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকে অনিক। মানুষের চিৎকার শুনে মেঘলা বারান্দায় এসে নিচের দিকে তাকায়। সেখানে অনেক মানুষের ভিড় দেখে তার মনে অজানা এক আতঙ্ক কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর জানতে পারে দুর্ঘটনায় আহত ব্যক্তি আর কেউ নয়, অনেক। এ খবর শুনে মেঘলার বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ আগেই সে অনেককে অপমান করে ফিরিয়ে দিয়েছে। তখনই তার মনে পড়ে যায় অনেক যেন তাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে একবারও সেই কথা শোনার সুযোগ দেয়নি। অপরাধ বোধে ভেঙে পড়ে মেঘলা। সঙ্গে সঙ্গে অনিকের মোবাইল নম্বরে ফোন করে, কিন্তু ফোনটি রিসিভ করেন অন্য একজন। তিনি জানান অনিকের অবস্থা গুরুতর, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা শুনে মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। চোখের পানি ধরে রাখতে না পেরে সে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এখন প্রশ্ন হল, অনিক কি সুস্থ হয়ে উঠবে? আর মেঘলা কি এবার নিজের মনের সব কথা অনিককে বলতে পারবে? বন্ধুরা, পরবর্তী পর্বে গল্প আরও আবেগঘন মোড় নিতে পারে।